সম্মান যদি কোনো মানুষ আশিকের হৃদয় নিয়ে যদি শুনতে থাকে, গাছের পাতা যেমন যখন পাতাগুলো বাড়তি হয়, যখন পাতাগুলোর বয়স হয়, পাতাগুলো যখন একটু শুকায় লাল হয়ে যায় তখন ঝরে পড়ে না গাছ থেকে, ওই রকম এই দেহের পাপগুলো ঝরে পড়তে থাকে। আমার নবীজির সম্মান ব্যাখ্যা যারা একাগ্র হৃদয়ে আশিকের হৃদয় নিয়ে যারা শুনতে থাকে, তাদের এই মানব জীবনের পাপাচারগুলো গাছের পাতার মতো ঝরে পড়তে থাকে। তাই আশা করি যে গান যে কথাবার্তা শুনলাম আমাদের ভালো লেগেছে। প্রশ্ন ছিল, জবাব করেছে সুন্দর, আমরা বুঝতে পারলাম। চন্দ্রশেখর দায় তাকে ওই আবু জেহেলের লোকজনই পাঠাইছিল যে দেখো মা আমিনার গর্ভে কোনো সন্তান আছে কিনা। সে সন্তান ছেলে না মেয়ে? চন্দ্রশেখর দায় যখন যায় মা আমিনার গর্ভের মধ্যে হাত লাগায়, তখন ওই হাত ভিতর থেকে আমার নবীজির একটা মাজেজা, তার শক্তি, হাত আর বের করতে পারে না, হাও মাও করে চিৎকার করে ভয় পেয়ে গেছে। হায় হায়, এ কি, গর্ভের ভিতর থেকে আমার হাত টেনে ধরে। তখন আমার নবীজি গাইবী আওয়াজে বলেছিল, হে চন্দ্রশেখর দায়, তুমি ওয়াদা করো তুমি এই কথা সমাজে কারো কাছে বলতে পারবা না, আর তুমি আমাকে স্বীকার করো, কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ, অনেক সুন্দর জবাব পেয়েছি আমরা, ভালো লাগছে। আমার নবীজি আমি জবাব করেছেন অনেক সুন্দর। কেউ দেখলো মেয়ে, কেউ দেখলো ছেলে, কেউ দেখলো উভয় লিঙ্গ। এখানে বুঝতে হবে, একটা কিতাবের মধ্যে লিখেছে, বাহাদুরি করে খোদা পুরুষ সাজিয়া, চাতুরি খেলায় খোদা রমণী সাজিয়া। আল্লাহ নিজেই আশেক, নিজেই মাসেক। আল্লাহ কয় আমার নামে আমি ডাকি শুধু করতে প্রেমের খেলা। আমার নবীজি সে যে কি, এইটা যারা বুঝে না ওরা এখনো গাধা। তাই আমার নবীজি কি তাকে চেনার জন্য, জানার জন্য একজন কামেল পীর মুর্শিদের তাবেদারি না করলে নবীজি কি বস্তু, কি ধন, যারা না চিনলে, যারা না বুঝলে পৃথিবীতে আসাটা, মানব কোন জন্ম নেওয়াটাই বৃথা বাবা। যে নবী নামে তিক্ত কোষ, যারা মৌমাছি তিক্ত কোষ ফুল ফল থেকে আনে, আমার মুহাম্মদের নামের উসিলায় সেগুলো মধুতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে প্রশ্ন রাখলেন, নবীজি মেরাজে যাবেন, পিছন থেকে হোক আর সামনে থেকেই হোক, একজন নারী তিনটা প্রশ্ন করেছিল। তিনটা আসলে প্রশ্ন না, তিনটা দাবি, তিনটা অনুরোধ করেছিল আমার নবীজির কাছে বিনয়ের সুরে এবং তার পবিত্র কদমের মধ্যে পড়ে। সে নারীকে তিনটা কথা কি? আর একটা বিষয় মেহরাজ বলে, হ্যাঁ, আবার মিরাজ কয়, আবার মেরাজ কয়। তো আমি বলবো এই তিনটা বিষয়ের উপরে মেরাজ যে শব্দটা, এটা হলো সত্য এবং সঠিক। কারণ ওরস নামক ধাতু হইতে এই মেরাজ শব্দের উৎপত্তি হয়েছে। মেরাজ অর্থ ঊর্ধ্বে গমন, আল্লাহর সাথে দেখা শোনা। সেই মেরাজ আজকে এই দরবারে আধ্যাত্মিক মতো মেরাজটা কিভাবে হয় এই বিষয়ে একটু আলোচনা করার কথা বলেছে। তো আমি তার প্রশ্নের জবাব করব। আপনাদেরকে একটু গান শোনাই বাবাজিরা, কি বলেন?
আসমান সাজাইলো, আল্লাহর হুকুমে আসমান সাজলো। আসমান সাজলো, সাজাইলো সুন্দর করে। মেরাজের ঘটনা এক রাত্রে কি গান করুন বাবা, এক একটা আসমানের বর্ণনা করতে গেলে কয়েক ঘন্টার প্রয়োজন। আহারে আমার নবীজি, আমার নবীজি ঘুমেও না, জাগনায় না, মুরাকাবা মুশাহেদায় জিবরাইল আমিন চলে গেল উম্মে হানির ঘরে। আমার বাবাজিরা এগুলো ভালো জানে। উম্মে হানির ঘরে চলে গেল। আপনারা জানেন মিরাজ করার কথা ছিল মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে। বিশেষ কোনো কারণে বাড়ির ভিতরে গান, এই জন্য এতটুকু বললাম। কি বাবাজি, আমার নবীজি সেই বিশেষ কারণ ঘটবে, এটারও কারণ আছে। কারণ মা আয়েশা সিদ্দিকা উম্মে হানির মতো এরকম ভক্ত ছিল না। উম্মে হানির সাথে কয়েকটা সম্পর্ক ছিল আমার নবীজির। কি বাবাজি, আমার জিবরাইল আমিন সেই দরজায় অনেক ঘটনা। আয়েশা দেখে আমার নবীজি ঘুমেও না, জাগনাও না, একটা মুরাকাবা মুশাহাদার একটা অবস্থায় আছে। আমার জিবরাইল আমিন চিন্তা করে আমি তারে ডাকলে আমার অপরাধ হয়ে যাবে। আস্তে একটি কথা বলি বাবা, শুধু পীর মুর্শিদি না, যদি কোনো সাধারণ মানুষকে আপনি যায় হঠাৎ করে ডাক দেন, গায়ে হাত দেন, কারণ ঘুমাইলে জীব অর্ধেক মরা। কি বাবা, পরম সত্তা না জাগাইলে জাগতে পারে না। মনে হয়েছে একটা ঘুমন্ত মানুষকে যে আসুক ধাক্কা মারছে, হ্যাঁ, থরথর করতে করতে মানুষটা মারা গেছে। তাই অবশ্যই সাধারণ কোনো মানুষকে ডাকলেও আপনারা যায় গায়ে ধাক্কা দিবেন না, প্লাস কাছে যায় জোরে করে ডাক দিবেন না। পারলে তার পায়ে বা মাথায় আস্তে আস্তে করে একটু হাত বোলাইবেন, বিনয়ের সহিত, ভালোবাসার সহিত, এবং চুপি চুপি ডাকবেন। কারণ সে যেন চমকায় না উঠে, হতে পারে ওই অবস্থায় তার মৃত্যু হতে পারে। আমার নবীজি মুরাকাবা মুশাহাদায় জিবরাইল আমিন জয় আমার নবীজির কাছে জয় ডাক দিল, অপরাধ হয়ে যাবে। উনি একটা বিড়ালের রূপ ধারণ করে, এখানেও হাকিকত আছে বাবা, বিড়ালের রূপ ধারণ করে। বিড়ালের জিহ্বা হলো সবচেয়ে নরম জিহ্বা। সেই জিহ্বাতে আমার নবীজির কদম মোবারক চাপে, যতই চাপে ততই মধুর লাগে। আমার জয়নাল পীর সাহেবের, আমার মকিম চাঁদের, আমার শাহজাহান চাঁদের, আমার লেবু চাঁদের, ইনুস চাঁদের চরণ হইল লোহার চেয়েও শক্ত। ভজন ছাড়া সেটা কখনো নরম হয় না। তাই বাবা, এইরকম বিড়ালের মতো নরম জিনিস আপনার কাছে আছে, আপনি মুর্শিদের কদম। কি বাবা, আমার নবীজি একটু ঠান্ডা পায়া পায়ের তালুতে চাপে। আমার নবীজি তাকায় দেখে জিবরাইল আমিন দাঁড়ানো। আমার নবীজি একটা মুস্কি হাসি দিল। আমার নবীজি তো বিশ্বের জ্ঞানী। জিবরাইল আমিন তাকে মেরাজের সংবাদ বলল। প্রথমে যখন হাসলো, হাসার পরে আমার নবীজি উনি দুই চোখের পানিতে কান্না করে জিবরাইল আমিন সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আনন্দের সংবাদ পাই আপনি খুশি হওয়ার কথা। আপনি প্রথমে আনন্দিত হইয়া পূর্বেই আবার একটু পরে আপনি আবার দুই চোখের পানিতে কাঁদেন। আমার নবীজি সেদিন বলেছিল, আমি কাঁদি আমার উম্মতের ব্যথায়। আমি তো মেরাজে যাব,
আমি আমার বন্ধুর সাথে মিলন হব, আমার এতদিনের ইচ্ছা আশা পূরণ হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কথা চিন্তা করে আমার চোখের জল আমি ধরে রাখতে পারলাম। তাই বাবা আমার আল্লাহ পাক সেদিন জিবরাইল আমিনকে বলছিল, জিবরাইল আমিন তুমি বলো, যাও আমার বন্ধুর কাছে খবর বলো। কিভাবে খবর বলবে? ওরা এক রাত্র থাকবে বন্ধু অবাগির বাসরে। জিবরাইল খবর হলো তারে, আমি ভালোবাসি যারে। জিবরাইল খবর হলো তারে। মাঠটা কোথায় দেখছেন? যখন আমার আল্লাহ নিজে আশা করলো, বাঞ্ছা করলো যে এক রাত্র থাকবেন বন্ধু অবাগির বছরে, তার মানে আল্লাহ নিজে সেদিন আশা করেছিল। কি বাবা? তাই বাবা শুধু ভক্তই গুরুর কাছে বাঞ্ছা করে, আশা করে না, অনেক সময় মুর্শিদ নিজেও ভক্তের কাছে আশা করে। যখন ভক্তের কাছে কিছু বাঞ্ছা করে তখন মুর্শিদ নিজেই হয়ে যায় ভক্ত, আর তার আশেক হয়ে যায় তখন গুরু। ও তাই এক রাত্র থাকবে বন্ধু অবাগির বাসরে। খবর করবে তারে, এক রাত্র থাকবে বন্ধু অবাগির বাসরে। খবর করবে তারে, আমি ভালোবাসি যারে। জীবন খবর করবে তারে, ভালোবাসি যারে। জীবন খবর করবে তারে। খবর করবে তারে। আমি কত দিনের কত কথা রাইখাছি গোপন, ৬০০০ কথা বলবো আসলে নূরিপন। কত কথা রাইখাছি গোপন, ৬০০০ কথা বলবো আসলে নূরিপন। কত দিনের কত কথা রাইখাছি গোপন, ৬০০০ কথা বলবো আসলে নূরিপন। ভালোবাসি তারে, খবর করো তারে, আমি ভালোবাসি তারে। খবর করো তারে, খবর করো তারে। লাগলে দিব অমৃত গাছের ফল, পিপাসাতে দিব তারে ভরা নদীর জল। খোদা লাগলে দিব অমৃত গাছের ফল, পিপাসাতে দিব লাগলে দিব অমৃত গাছের ফল, পিপাসাতে দিব তারে ভরা নদীর জল। আমি সাজাইয়া রাখছি সকল পাহাড় পরে জীবন খবর করে। আমি ভালোবাসি তারে, জীবন খবর করো তারে। আমি ভালোবাসি তারে, জীবন খবর করো তারে। আশা পথে দিব তারে বুরাক সুলেমান, আমার কাছে থাকে যদি পাবে দুজাহান। আশা পথে দিব তারে বুরাক সুলেমান, আমার কাছে থাকে যদি পাবে দুজাহান। সবাই তার লাগিয়া কবি নাসমান, খবর করো তারে। আমি ভালোবাসি তারে, খবর করো তারে। আমি ভালোবাসি তারে,
আমার বন্ধুরে কইও আমি কত দিনের কত কথা আমি আমার গোপন রেখেছি আমার হৃদয়ে। আমার বন্ধু যদি আসে আমার বন্ধুর সাথে আমি সেই আত্মগুপ্ত কথা আমি আদান প্রদান করব। আমি আমার বন্ধুর সাথে ভাব বিনিময় করব, কারণ আমার সেই কথা বলার জন্যে আমি আমার বন্ধুরে ছাড়া আর কার সাথে আমি সেই কথা আলোচনা করব। আমার বন্ধু যদি আমার কাছে আসে, হ্যাঁ, আমি যদি আমার বন্ধুর ক্ষুধা লাগে, এই দুনিয়ার কোনো খাবারে সেই ক্ষুধা নিবারণ হবে না। কি বলেন? তাই বলছে ক্ষুধা লাগলে দিব তারে অমৃত গাছের ফল, পিপাসাতে দিব তারে ভরা নদীর জল। সেই নদী কোন নদীর জল? আরে সেই ভরা নদীর জল আমি সাজাইয়ে রাখছি সকল মুনতাহার উপরে। মুনতাহা মানে সেই সপ্ততল আসমানে, যার উপরে আর আসমান নাই, সেই সপ্ততল আসমানে যেখানে আমার মালিক থাকে, সেখানে তার হাবিবের জন্য সকল কিছু সাজায় রাখছে। দেখেন আমার মালিক নিজে তার জন্য দেওয়ানা হয়ে গেছে। আমার বন্ধু আসলে আমি তারে এই সেবা দিব, সেই সেবা দিব, আমি তারে ভালোবাসা দিব এবং আমি তাকে দুজাহানের বাদশাহ করে দেব। আশাপথে দিব তারে বুরাক সুলেমান। বুরাক হইল আরবি ভাষা বাবা, বুরাক হইল আরবি ভাষা, বাংলায় হলো বিদ্যুৎ গতি বা বিজলি দ্রুত সম্পূর্ণ। তাই আমি আশাপথে দিব তারে বুরাক সুলেমান। আমার কাছে থাকে যদি পাবে দুজাহান। আমি গড়াই জার লাগিয়া এই জমিন আসমান সমস্ত কিছু আমি এক টুকরা বালু কণাও সৃষ্টি করতাম না, আমি আল্লাহ যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম। আস্তে আমরা মিলাদ করি বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি আল্লাহর ছায়া হইল আমার নবী, আর নবীর ছায়া হইল সারা পৃথিবীতে হইল আমার নবীর ছায়া। এই জন্য বলা হয়েছে আনা নূরুল্লাহি কুল্লি সাইয়্যিম মিন নূরি। আমার নবী বলে আমি আল্লাহর নূর হই, আর আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি। তাই বাবা আমি আল্লাহ গড়াই জার লাগিয়া জমিন আসমান এই মায়া নদীর তীরে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না যদি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম। সেই হাবিবের জন্য দেওয়ানা হয়েছে আমার মালিক যে জিবরাইল তুমি বলো আমার বন্ধুর জন্য আমি পাগল মাতো ওরা। আমার বন্ধু কখন আমার কাছে আসবে, যাও দাওয়াত করো। জিবরাইল আমিন উম্মাহানির ঘরে দাওয়াত করলো। আমার নবীজি সেদিন প্রথম হাসলো, একটু পরে কাঁদলো তার উম্মতের জন্য, উম্মতের ব্যথায়। আমি সাজাইয়া রাখলাম আমি ফুলেরই বাসর, ফুল বদনা আসে যদি ওই ঘরের ভিতর। সাজাইয়া রাখলাম আমি ফুলেরই বাসর, ফুল বদনা আসে যদি ওই ঘরের ভিতর। সাজাইয়া রাখলাম আমি ফুলেরই বাসর, ফুল বদনা আসে যদি ওই ঘরের ভিতর।
সাজাইয়া রাখলাম আমি ফুলেরই বাসন, ভুলব না আসে যদি ওই ঘরের ভিতর। পাতল রাস্তাতে কয়া তবির কয়া তবির খুঁজি আমি তাদের দিবেন খবর খবর করে। হ্যাঁ হ্যাঁ ভালো নাসি তাদের দিবেন খবর খবর করে। ভালো নাসি তাদের দিবেন খবর খবর করে। থাকবে বন্ধু আমাদের বাসরে দিবেন খবর খবর করে। খবর আগুন লাগিল আগুন আগুন ভাই কেমন আগুন লাগিল আগুন ভাই কেমন করে মেরা চলে যাবে ওমর আল্লাহ চলে যাবে ওমর আল্লাহ গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া কাঁদে আগুন আগুন কইয়া, আর চিৎকার শুনে নগরবাসীরা যায় দৌড়াইয়া যায় বলে কোথায় আগুন? ও তাপসী রাবিয়া তুমি মিথ্যা কথা বলো। তাপসী রাবিয়া বলে না রে আমি মিথ্যা বলি না, তুমি বলছো আগুন 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 লেগে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ আমি মরে গেলাম জ্বলে গেলাম। তাপসী রাবিয়া সেদিন বলছিল তোমরা সেটা বুঝবা না, আমি আমার মুর্শিদ প্রেমের আগুনে পুড়ে আমার ভিতরটা পুরা ছাই হয়ে গেছে। অবশেষে নগরবাসীরা বিশ্বাস করে না বিদায় নিজের হাতে ছোরা লয়ে যেখানেই রাবিয়া বসরি ছোরা দিয়া কাটে সেখানেই ছাই কয়লা বের হয়ে যায়। তাই বাবা মুর্শিদ প্রেম আগুনে যারা পুরে যিনি যে ভক্তের দরজা দাঁড়ায় যায় মুর্শিদ নিজেই কি বাবা তখন ওই যে ভক্তের তুমি ভগবান হয়ে যায়। আমি বলতে চাই যদি কোনো গুরু যদি তার ভক্তকে যদি ভক্ত বইলা স্বীকার করে তাহলে হাসরের দিন আল্লাহ তাআলা কিন্তু ওসিলা ছাড়া বিচার করবে না, ওসিলা খুঁজবে। সেদিন ওই ভক্তের কাছে রাসূল নিজে তার মুর্শিদ রূপে থাকবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মে হানি ওই নারী ছিল উম্মে হানি। সেদিন উম্মে হানি বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেরাজে যাবেন, মালিকের সাথে দেখাশোনা হবে, আপনি আমার আপনার দাসী বলে স্বীকার করেন কিনা, আমার কি ভক্ত বলে আপনি স্বীকার করেন কিনা। আমার হুজুর পাক সেদিন দুনিয়া সম্পর্কে লাগতে হলো জিয়ারি, কি বাবা উম্মে হানি লাগতো জিয়ারি। আমার নবীজি সেদিন উম্মে হানিকে ভক্ত বলে স্বীকার করলো। এই একটা দাবি পূরণ করলো। দুই নম্বর দাবি হলো ইয়া রাসূলুল্লাহ
আমি জানি হাসরের দিন আপনি নবীকে ছাড়া কেউ সাফায়াত কি পার হইতে পারবে না, সাফায়াত করতে পারবে না। আপনি দয়া করে এই অভাগীকে আপনি সেদিন সাফায়াত করবেন কিনা। আমার নবীজি উম্মে হানির ভালোবাসা, তার চোখের পানি, তার প্রেম ভক্তিতে আমার নবীজি খুশি হয়ে সেদিন স্বীকার করলো, ঠিক আছে আমি তোমাকে সেদিন সাফায়াত করব। আর একটা প্রশ্ন ছিল বাবা মারাত্মক, সেটা হলো উম্মে হানি বলছিল হুজুর গো, আপনি যেহেতু এই দুনিয়ার বুকে, আমি উম্মে হানির বুকের উপরে থেকে মেরাজে যাবেন না, মেরাজ করবেন, জ্ঞানী যারা তারা খেয়াল করবেন একটু। ও হুজুর আপনি, আমি উম্মে হানির ঘরে, আমি উম্মে হানির বুকের উপর থেকে যখন মেরাজে যাবেন, আপনি কথা দেন হাসর, যেদিন হাসরের বিচার হবে সেদিন আমার মালিক বলবেন, আমার মালিক যেন আমার বুকের উপরে বসে যেন বিচার কার্য করে থাকেন। তাই আমার আল্লাহ পাকের যেখানে সিংহাসন বসবে, ওই সিংহাসনের নিচে থাকবে উম্মে হানির কবর। উম্মে হানির কবরের উপরে আল্লাহ তাআলার সিংহাসন বসে সেদিন বিচার কার্য আমার আল্লাহ তাআলা করবে। এই তিনটা দাবি সেদিন রাসূল পাক আমার নবীজি সেদিন মেনে নিয়েছিল। তারপরে সে মেরাজে কত ঘটনা বাবা, একটা রাত্রে এই ঘটনার কি আলোচনা করব, কি বলবো। আর একটি প্রশ্ন আমার কাছে, সেই মেরাজ হলো সঠিক সত্য, ওরজ ধাতু হইতে এই মেরাজের উৎপত্তি, মেরাজ শব্দের উৎপত্তি হইছে। মেরাজ অর্থ ঊর্ধ্বে গমন, আল্লাহর সাথে দেখাশোনা। সেই মেরাজ আধ্যাত্মিক মতে মেরাজের বিষয়টা আগের মঞ্চে একটু টাচ দিয়ে গেছি, আমি আবারও বলি, এই দেহের সত্যতলা যে ভক্ত আমার নবীজি, কিন্তু আসলে বাবা দুনিয়াতে জীব শিক্ষার কারণে ঘটনাগুলো হয়েছে। আমার নবীজি আর আল্লাহ দুইজনে খেলা খেলছে, কি বাবা তাই না? এই আশুক মাসুকের খেলা খেলছে হইল আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে প্রেম শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমরা এখনো বেলায়েতি যুগে সেই আশুক মাসুকের খেলাটা খেলে যেন গুরু ভক্তের একটা মেরাজ হয়, মিলন হয়। তাই একজন কামেল পীরের দরবার ভক্তের জন্য কিন্তু এটাও কাবাগর, কি বাবা? এই দরবারের দলিকোনা ভক্তের জন্য খাটে শোনা, ভক্তের জন্য কিছুই না, কি বাবা? যে অভক্ত, যার ভিতরে বিশ্বাস নয়, প্রেম নয়, ওর জন্য এই দরবারের দলিকোনা কিছুই না। আর যিনি ভক্ত তার জন্য ওই বেটা জুতো পাই দিয়ে এই বাড়িতে মুর্শিদ দরবারে হাত দেনা, দরবারের দিকে পাও দিয়ে কোনোদিন সে জীবনে শুনবে না, কি বাবা? তার মুর্শিদের দরবারের দিকে বসে কখনো পেশাব পায়খানা করবে না। কারে? তার কাছে বাংলাদেশে কয়েকটা ওলি আছে যাদের এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তাদের যে কবরস্থ করা হয়েছে, আল্লাহর ওলির কবর হয় না বাবা, মাজার হয়। সেই যে দরবার হয়েছে, দরবারগুলো তার মুর্শিদের বাড়ি থেকে করে দেওয়া হয়েছে। আস্তে হ্যাঁ, তার মুর্শিদের দরবারের দিকে মাথা দিয়ে তাদেরকে রাখা হয়েছে। এটাই সত্য, আর এটাই করতে হয়। তো আমরা সমাজের চাপে করতে পারি না, এতটুকু বললাম। তাই যিনি শিষ্য থেকে একজন শিষ্য বাবা
হওয়া যে কত কঠিন, হাজার হাজার মানুষের মধ্যে একজন শিষ্য হইতে পারে না। আমার কথায় বেজার হইলেন যে মুরিদ হইলে তো শিষ্য হয় না, মুরিদ হইলে শিষ্য হয় না। মানব দেহের মধ্যে নফস আছে হইল 5টা। হ্যাঁ, নফস লাওয়ামা, নফস মুলহেমা, নফস আম্বারা, নফস মুতমাইনা, নফস রহমানিয়া। আস্তে 5টা নফস, খেয়াল করে শুনবেন। যে মুরিদ হওয়ার পরে যে ব্যক্তি এই নফস লাওয়ামা, নফস মুলহেমা, নফস আম্বারা, এই 3টা নফসকে যে সম্মুখ করে সাধনা করে এই 3টা নফসকে ফানা করতে পারে, ও কেবল নফস মুতমাইনে পৌঁছায়। যখন নফস মুতমাইনে পৌঁছায় তখন ও হয় একজন খাঁটি শিষ্য। তখন নফস রহমানিয়া, আমার মালিক ডাক দিয়ে কয়, হে আমার শিষ্য, তোমার আর কোনো চিন্তা নাই, তোমার যা কিছু দরকার আমি আল্লাহ বুঝি। আস্তে এই যে স্বপ্ন সরকার গান করে, ওনার একটা বাচ্চা দেখছেন না, মঞ্চে আসছিলেন, ওনার মেয়ে, খুব মিষ্টি চেহারা, ওর কখন কি দরকার। এখন তো মেয়েটা একটু বড় হয়েছে, 2 বছর 1 মাস 18 দিন। এই বাচ্চাটার বয়স যখন বাবা 3 মাস ছিল, 2 মাস ছিল, 5 মাস ছিল, একটা মা 2 দিনের শিশু, 1 দিনের শিশুর কি প্রয়োজন এটা মা জানে না বাবা। হ্যাঁ হ্যাঁ, কখন কি দরকার এটা মা জানে, কারণ মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক থাকে। আরে তেমনি করে যিনি এই নফস আম্বারা, নফস লাওয়ামা, মুলহেমা 3টা নফসকে গুরুর কর্ম অনুযায়ী যখন সে সম্পূর্ণ সাধনা করে ফানা করে, যখন সে নফস মুতমাইনে পৌঁছে যায়, তখন আমার মালিক কয়, শিষ্যরে তোমার যা কিছু দরকার আমি বুঝি, তোমার আর কোনো চিন্তা নাই। তখন হয় বাবা সাধনা। এত সহজ ধর্ম যাহার নাম, ধরা তো কঠিন, বহু লোক এ সংসার না পাইল তার চিন, ধরিল যে জন কেবল মরিয়া মাসুক দিয়ে না পাইছে দিদা। আহা, আরে মরতেই তো পারলাম না, আর বাঁচেন কেমনে? পীর মুর্শিদের দরবারে আসলে মরার স্বভাব নিয়ে চলতে হয় কি বাবা। তাই যিনি ভক্ত হয়, ভক্ত হইলে পরে এই মানব দেহের মধ্যে এই যে 7টা আসমানের কথা আমরা বলি, দম, কদম, অহম, পহম, এলেম, হেলেম, আক্কেল, এই 7টা আসমান, আমরা সেই সিদরাতুল মুনতাহায় সেই ভক্তই যাইতে পারে যিনি মুর্শিদের অনুগত হয়, অনুরাগী হয়। হাজার হাজার শিষ্যের মধ্যে খুঁজে পায় যদি একজন মুর্শিদ নিজেই একজন শিষ্য বাঞ্ছা করে যে আমি গুরু তরিতে পার হয়ে এবার থেকে ওপরে যাবো, আর গুরু নিজে বাঞ্ছা করে আমি যদি একজন ভক্ত পাই আমি আমার ভক্তের তরিতে পার হবো কি বাবা। আরে বলি হরি, বলি হরি। তাই যখন ভক্তের দরজায় দাঁড়িয়ে যায় তখন গুরু আর ভক্তের মধ্যে কোনো তফাৎ থাকে না। যেমন ছোট্ট করে খালি বলি যে নিজামুদ্দিন আউলিয়া আর হইল আমিন খুরশিদি জন্মের ঘটনা আপনারা জানেন, জানেন না? যখন তার জুতা জোড়া লইয়া বাড়ির ভিতরে ঢুকতে যায় আমিন খুরশিদ, আর তরিঙ্গের ভাইয়েরা না বুঝে যখন বাড়ির ভিতরে পানি আটকে যায় তখন বল্লভ দিয়া পেনের মধ্যে আঘাত করে, মাথায় লাগে, বুকের মধ্যে লাগে, আর দরবার হুজরা ঘরে থেকে চিৎকার মাইরা উঠে হইল নিজামুদ্দিন আউলিয়া। পেনের মধ্যে মারে হইল আমির খুশরে পার মারে, আর হুজরা ঘর থেকে নিজামুদ্দিন আউলিয়া চিৎকার দিয়ে কয়, কে রে তোরা আমার বুকের মধ্যে কে যেন বললাম কে যেন আমার মাথার মধ্যে আঘাত করলে চিৎকার করে উঠে। কারণ গুরুজনে ভক্তের জ্বালা, গুরুজনে ভক্তের জ্বালা
যিনি ভক্ত হয় এই জগতে একজন আর একজনকে ভালোবেসে জীবন পাইতে তাই বাবা চিৎকার মেরে ওঠে। যখন ঝড় বৃষ্টি থামছিল তখন তরিকের ভাইয়েরা বেনির কাছে যায়, দেখে একটা পা দেখা যায় আর রক্ত। তখন ওই পা দুইটা যখন টেনে বের করে দেখে তরিকের ভাই আমির খুরশু বুকের মধ্যে জুতা জড়াইয়া আমির খুরশুর প্রাণ পাখি যে চলে গেছে, তারপরে জুতা জোড়া বুকে থেকে ছাড়ছিল না। প্রাণ ফাঁকি চলে গেছে, তবু মুর্শিদের জুতা জোড়া বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে। আমির খুরশুর লাশ যখন 3.5 হাত কবর ঘুরে যখন কবরে নামানোর পরে জানা যায় দাঁড়াবে, এমন সময় একটা তরিকের ভাই দৌড়ে এসে বলছিল, ভাই তোমরা আমার ভাই আমির খুরশুর চেহারাটা আমি শেষবারের মতো একটু দেখতে চাই।
হয়েছে শূন্য সে হয়েছে পূর্ণ। বাবা কালসা ফকিরের গান করলেন, যার কিছুই নাই মুর্শিদ ছাড়া, জগতের বুকে যে দুনিয়াটাকে পিছনে ফেলে যে হইছে একা, সে পাইছে মাওলার দেখা, যে একা হইছে তিনি হইছে ভক্ত, কারণ সে দুনিয়াটাকে পিছনে ফেলে। আর সেই গুরু আর ভক্তের মধ্যে যখন হিল আলম সাইজি আর সিরাজ সাইজি যেমন একরং ধরেছিল, আমির খুরশু আর তার পীর নিজামুদ্দিন আউলিয়া দুইজন যখন একাকার হয়েছিল, এই গুরু ভক্তের প্রেমটা এখনো রয়ে গেছে। যদি আমার জয়নাল চাঁদের প্রেমিক হয় কেউ, আমার মকিম চাঁদের যদি কেউ ভক্ত হয়, মকিম চাঁদে ছাড়া সে ভিন্ন অন্য কিছুই বোঝে না। সবাই সর্বক্ষণ তার মুর্শিদের সাথে মেরাজ হইতে থাকবে, দেখা হইতে থাকবে। ছোট্ট করে প্রশ্ন রেখে যায়, আপনি বলবেন দুধ মা হালিমার, আমার নবীজি মা হালিমার দুধ খাওয়ার কারণ কি আসলে, এই বিষয়টা বলবেন। আর আপনি বলবেন যে আমার নবীজি একবার সে কলেমার থেকে নিজের নাম কেটে দিতে চাইছিল, আসলে এর কারণটা কি? আমার বন্ধুরে ভালোবাসে
সরকার ওই ভাবে দেখবো না রশিদ সবাই থাকে বাজানো সবাই থাকে প্রেমানন্দে তাই আসে না ভালো মন্দে রশিদ সরকার